আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে সফর মাসের 19 তারিখ সোমবার দিন অথবা রাতে যখনই আজকের ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো সর্বশ্রেষ্ঠ গুনামাফের দোয়াটি শুধুমাত্র 3 বার মন থেকে পাঠ করুন। নবীজি ওয়াদা করে বলেছেন, আল্লাহ তাআলা এই দোয়া পড়লে জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন। একটা গুনাহ আপনারা আমলনামায় রাখবেন না। আপনার অতীত জীবনে যত গুনাহের অধ্যায় আছে, যত পাপের অধ্যায় আছে, সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। জীবনে আমরা যত গুনাহ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার, পরকীয়া, চুরি ডাকাতি, সুদ ঘুষ, যত ধরনের পাপ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগির সব পাপ মাফ করে দিবেন। এই চোখ দ্বারা কত পাপ হয়েছে, নাটক, টিভি, সিনেমা দেখে দেখে মা বোনেরা গুনাহ করেছেন। বেগানা নারী পুরুষের দিকে তাকি জবানে কত মানুষকে কষ্ট দিয়ে গালমন্দ করে, গীবত, শিকায়াত করে পাপ করেছি। আমরা হাত দ্বারা পাপ করেছি, অন্তরে গুনাহের পরিকল্পনা করে পাপ করেছি। আমরা যত পাপ করেছি, আল্লাহ বলেন, এ বান্দা, আজকে সোমবার পবিত্র দিন, আল্লাহ তাআলা কুদরতি হাত প্রসারিত করে রাখতেছে। আজকে সোমবার দিন অথবা রাতে এই দোয়াগুলা পড়ে যদি আমরা আল্লাহর কাছে গুনাহ মাফ চাই, আল্লাহ বলেন, তোমাদের গুনাহ তো মাফ করে দিব, সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হায়াতে রিজিকে বরকত দিব। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, আজকে সফর মাসের 19 তারিখ সোমবার। আজকে দিনে রাতে যখন আপনি আমলটি করবেন, আমলটি করার আগে প্রথমে সুন্দর করে নবীর তরিকা মতো ওযু করতে হবে। ওযু করা শুরুতে পড়ে নিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে 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 পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখে চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযুটা শেষ করার পরে জায়নামাজটা বিছাবেন, কিবলামুখী হয়ে আদবের সাথে, বিনয়ের সাথে পশ্চিম দিকে ফিরে বসে যাবেন। বসে সর্বপ্রথম আমাদের প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, মুহাব্বত, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন 3 বার। এই দুরূদ শরীফটি বড় দামি, শ্রেষ্ঠ দুরূদ। একবার নবীর প্রতি প্রেম মুহাব্বত নিয়ে দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এই দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান, আর আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। এই দুরূদ শরীফটি পড়বেন 3 বার। আমার সাথে পড়ুন মুহাব্বতে অথবা শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত
والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. আমরা মোহাব্বত প্রেম নিয়ে তিনবার দুরূদ শরীফ পড়ে নিলাম। এখন আমরা নবীজির শেখানো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে তিনবার পড়ব। আল্লাহ তাআলা এই দোয়াটি পড়ার সাথে সাথে আমাদের জীবনের যত গুনাহ আছে পাহাড় পরিমাণ, যত গুনাহ থাকুক সাগর পরিমাণ, সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ার আগে আমরা আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা একবার করে নিই। আমার সাথে খাঁটি তওবা করুন, আমার সাথে বলুন, আল্লাহ, ও দয়ার আল্লাহ, ও ক্ষমাশীল আল্লাহ, আজকে সফর মাসের 19 তারিখ, আজকে সোমবার, আজকের এই পবিত্র দিনে আপনার নিকট তওবা করতেছি, খাঁটি তওবা, একনিষ্ঠ তওবা। জীবনে আমরা যত পাপ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার, পরকীয়া, চুরি ডাকাতি, সুদ ঘুষ, যত ধরনের পাপ করেছি, আল্লাহ আপনার কাছে মাফ চাই। আমরা লজ্জিত, অনুতপ্ত, আমরা ভুল করেছি, আর জীবনে গুনাহ করব না। আপনি আমাদের জিন্দেগির সব পাপ আপনি মাফ করে দেন। আমরা খাঁটি তওবা করে নিলাম। এখন গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি তিনবার মন থেকে পাঠ করব। আমার সাথে পড়ুন অথবা শুনুন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা পড়ে নিলাম। এখন আমরা যে দোয়াটি পড়ব বড় দামি দোয়া। যারা অভাব অনটনে আছেন, দরিদ্রতা আছেন, টাকা নাই, পয়সা নাই, অভাবের জীবন চলে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন থেকে দরিদ্রতা, অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। যারা ঋণগ্রস্ত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন এবং আল্লাহ তাআলা রিজিক দিয়ে, ধন দৌলত দিয়ে আপনাকে ধনী বানায়া দিবেন। আপনার পেরেশানি, বিপদ, মুসিবত দূর হয়ে যাবে।
দোয়াটি আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال. اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال. এখন আমরা যেই দোয়াটি পড়ব সেই দোয়া সম্পর্কে পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম, এটি ইসমে আযম। এই দোয়া পড়লে দোয়া কবুল হয়। আল্লাহ পাক একটা দোয়াও ফিরিয়ে দিবেন না, প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। দোয়াটি আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা সব দোয়াগুলা পড়ে নিলাম। আজকে সফর মাসের 19 তারিখ সোমবার। আসুন আমরা মুনাজাত করি। প্রত্যেকটা দোয়া আল্লাহ ওয়াদা করেছেন কবুল করবেন। আপনার যত চাওয়া আছে আল্লাহকে বলবেন দিল খুলে, আল্লাহ প্রত্যেকটা দোয়া কবুল করে নেবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ومليك الله يا أرحم الراحمين. মালিক, আজকে সফর মাসের 19 তারিখ, আজকে সোমবার। আল্লাহ, আজকে পবিত্র দিনে আমরা যে আমল, ইবাদত, তাওবা, ইস্তিগফার, মুনাজাত সহ যত আমল করেছি আপনি মেহেরবানি করে কবুল করে নেন। রব্বুল আলামিন, আমরা জীবনে যত গুনাহ করেছি, পাপ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জিনা, ব্যভিচার, পরকিয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ করেছি গো মালিক রব্বুল আলামিন। আমরা ভুল করেছি, খাঁটি তাওবা করতেছি, তাওবাতুন নাসুহা। আপনি মেহেরবানি করে দয়া করে আমাদের জিন্দেগির সব পাপগুলো আপনি মাফ করে দেন ইয়া রাব্বুল আলামিন। মালিক, খাস করে রব্বুল আলামিন ও আমার আল্লাহ, আজকের দোয়া, মুনাজাত, তাওবা, ইস্তিগফার, আমল, ইবাদতের হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়ি আমাদের পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিন রব্বুল আলামিন। মালিক আল্লাহ, খাস করে গোটা দুনিয়া মাটির নিচে যত ইমানদার মুমিন মুসলমান নরনারী শুয়ে আছেন,
প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দিন, তাদের কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাব্বাল আলামিন। মালিক, আমরা যারা হাত বাড়িয়েছি, আমাদের মা দুঃখিনী, আমাদের বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ আমাদের মা বাবার কবরের আযাব আপনি মাফ করে দিন। মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন, কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দেন, শরীরে জান্নাতি পোশাক পরায়া দেন। ইয়া রাব্বাল আলামিন, মালিক আল্লাহ, খাস করে রব্বুল আলামিন আমাদের ভাই বোন, চাচা চাচি, জ্যাঠা জেঠি, দাদা দাদু, নানা নানি, স্ত্রী ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, আপনজন আত্মীয় স্বজন যারা যেখানে অন্ধকার কবরে চলে গেছেন, রব্বুল আলামিন প্রত্যেকের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দিন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ, আমরা যারা হাত বাড়িয়েছি, আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সুস্থতা দান করে দেন, আমাদের পরিবারে যারা অসুস্থ আছেন সুস্থতা দান করে দেন, আমাদের সবাইকে নেক হায়াত দান করে দেন, ইবাদতের জিন্দেগি দান করেন। আমাদের জীবন, আমাদের পরিবার থেকে আল্লাহ যত বিপদ মুসিবত, দুশ্চিন্তা, পেরেশানি, ঝগড়াঝাটি, ঝামেলা, অশান্তি দূর করে দেন। রব্বুল আলামিন খাস করে আমাদের উপর রহমত নাজিল করেন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ অভাব অনটন দরিদ্রতা দূর করে দেন আল্লাহ। আমরা আমাদের পরিবারে যাদের পরিবারের ঋণগ্রস্ত আছে, ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন, পরিশোধের ব্যবস্থা করে দেন। ইয়া রাব্বাল আলামিন, মালিক আল্লাহ খাস করে ও দয়ার আল্লাহ, আমাদের পরিবারে আপনি খায়র বরকত রহমত নাজিল করেন আল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দেন, সন্তানগুলাকে নেককার বানায়া দেন। আমাদের পরিবারে যারা আয় রুজি করে প্রত্যেকের আয় রুজির মধ্যে বরকত দান করে দেন। ইয়া রাব্বাল আলামিন, খাস করে মালিক আপনার দরবারে হাত তুলে দিয়েছি আল্লাহ। অনেক মা বোনেরা আমাদের কাছে দোয়া চায়, আমার কাছে দোয়া চায়, কমেন্ট বক্সে দোয়া চায় আল্লাহ। কেউ অসুস্থ দোয়া চায়, কেউ মা বাবার জন্য দোয়া চায়, স্বামী সন্তান নিজ পরিবারের জন্য দোয়া চায়, অনেকের সন্তান নাই সন্তানের জন্য দোয়া চায়। যে যে আশা নিয়ে দোয়া চায় মালিক প্রত্যেকের আশাগুলা কবুল করে নেন, প্রত্যেকের চাওয়াগুলা প্রয়োজনগুলা আপনি খাসভাবে কবুল করে নেন আল্লাহ। অনেক যুবক যুবতী ভাই বোন পড়াশোনা করে বিভিন্ন পরীক্ষার জন্য দোয়া চায় আল্লাহ। প্রত্যেক যুবক যুবতী ভাই বোনদেরকে পড়াশোনার মাধ্যমে কামিয়াবি দান করে দেন। ইয়া রাব্বাল আলামিন, মালিক যারা প্রবাসে আছেন সকল প্রবাসী ভাই বোনদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন, কামাই রুজিতে বরকত দান করেন আল্লাহ। ও মালিক খাস করে রব্বুল আলামিন যারা চাকরি করেন প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করে দেন আল্লাহ। যারা বেকার আছে তাদেরকে হালাল উত্তম রিজিক দিয়ে আল্লাহ তাদেরকে উত্তম হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। ইয়া রাব্বাল আলামিন, মালিক আল্লাহ খাস করে মালিক আপনার দরবারে হাত তুলে দিয়েছি রব্বুল আলামিন। আমাদের সবাইকে আপনি নেক হায়াত দান করে দেন আল্লাহ। অনেক অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা আল্লাহ করে হসপিটালে আছে, অসুস্থ আছে আল্লাহ, সকলকে আপনি সুস্থতা দান করে দেন আল্লাহ। আমাদেরকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করেন ইয়া রাব্বাল আলামিন। মালিক আমাদের চরিত্রকে হেফাজত করেন আল্লাহ। গোপন প্রকাশ্য গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন রব্বুল আলামিন। আমাদের সম্মান মর্যাদা বাড়ায়া দেন ইয়া আল্লাহ। দুনিয়া আখিরাতে কল্যাণ আমাদেরকে দান করেন
ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাদেরকে হেদায়াত দান করেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, আমাদের পরিবার পরিজন সবাইকে হেদায়াত দান করে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, খাস করে আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন, নবীজির রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আমাদেরকে ধন সম্পদ দান করেন, টাকা পয়সা দান করেন, অভাব অনটন দূর করে দেন, সুখ শান্তি দেন আল্লাহ। যার যা প্রয়োজন আপনি দিয়ে দেন। দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো ঈমান আমলের সাথে বেঁচে থাকার তৌফিক দান করেন ইয়া রাব্বাল আলামিন। মালিক আল্লাহ, খাস করে আপনার দরবারে ফরিয়াদ করি আল্লাহ, আপনি মেহেরবানি করে কবুল করে নিন রব্বুল আলামিন। প্রত্যেকটা দোয়া আপনার হাবিবের উসিলায় কবুল করেন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে সফর মাসের 19 তারিখ সোমবার, আজকের এই শ্রেষ্ঠ দিনে যারা আজকের দোয়া মুনাজাতে শামিল হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখুন এবং একটি করে লাইক দিন। আল্লাহ, আজকে আমরা যারা দোয়া মুনাজাতে তাওবা ইস্তিগফারে আমলে শামিল হয়েছি, আমাদেরকে মাফ করে নিষ্পাপ বানায়া আপনার প্যারা বান্দা হিসেবে আমাদেরকে কবুল করুন।